নূহ আলাইহিস সালামের নৌকা এই আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররমে জুদি পর্বতে লেগেছিল। মুসনাদ আহমদ এটা বর্ণিত হয়েছে, হাদিসটি জয়ীফ। এবং এটা যে 10ই মুহররমে কোনো ব্যক্তি যদি নিজের পরিবারে সচ্ছলভাবে খরচ করে, নিজের পরিবারে যদি সচ্ছলভাবে খরচ করে, তাহলে সারা বছর সে সচ্ছল অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা তার রুজিতে বরকত দান করবেন, তার রুজিকে প্রশস্ত করে দেবেন। এই হাদিসও জয়ীফ, যা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিস যায়িফা ওয়াল মাওযুআতে উল্লেখ করেছেন। বাকি এর যে সূত্রগুলো আছে বরং একেবারে জাল এবং বানাওয়াট। সুতরাং এ কথা কোনো আলেম পর্যন্ত বর্ণনা করে থাকে যে আল্লাহ তাআলা তওবা কবুল করেছিলেন আদম আলাইহিস সালামের এই 10ই মুহররম আশুরার দিনে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার দিনে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছিল। নমরুদের আগুন থেকে পরিত্রাণ পেয়েছিলেন এই আশুরার দিনে। ইসমাইল আলাইহিস সালামের গলায় যে ছুরি চালাতে উদ্যত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই দিনটা ছিল আশুরার দিন। আশুরার দিনে কেউ যদি চোখে সুরমা লাগায় তো সারা বছর তার আর চোখ খারাপ হবে না, চোখে তার কোনো প্রকারের রোগ ব্যাধি হবে না। 10ই মুহররম কেউ যদি চোখে সুরমা লাগায়, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, তাহলে 60 বছরের এই ইবাদতের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার জন্য লিখে দেবেন। কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, তাহলে 1000 হজ ও উমরা সম্পাদনকারীর সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। এইসব যা বর্ণিত, এইসব যা আপনাদের সম্মুখে বর্ণনা করা হলো, অনেক আলেম এই সবগুলোর সহি জয়ীফ জাল এসব কোনো কিছু বর্ণনা না করেই বর্ণনা করে থাকেন। আসলে এই সব কথাগুলো একেবারে জাল এবং বানাওয়াট। যে সূত্রে এই কথাগুলো বর্ণিত হয়েছে সেই সূত্রে একজন বর্ণনাকারী আছে হাবিব বিন আবি হাবিব। আসলে এই হাবিব বিন আবি হাবিব মহা মিথ্যুক এবং হাদিস জালকারী। এই নিজেই হাদিসটিকে জাল করেছে, অর্থাৎ নিজে হাদিস বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে চালিয়ে দিয়েছে। এই হাদিসটা কোথায় এসেছে? ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার আল মাওযুআত দ্বিতীয় খণ্ডের 202 এবং 203 নম্বরে উল্লেখ করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফতোয়ার 25 নম্বর খণ্ডেও এ প্রসঙ্গে আলোচনা করেছেন। 10ই মুহররমকে কেন্দ্র করে আরও আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে যা প্রশ্নে উত্থাপিত হয়েছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের প্রতীকী বানিয়ে তাজিয়ে, যার নাম দেওয়া হয়েছে, তাজিয়ে বানিয়ে আগে আগে চলে আর পিছনে পিছনে মার্সিয়া গাইতে থাকে এবং বিলাপ করতে থাকে, কান্না করতে থাকে। কে বুক চাপড়ায়, কে কাপড় ছিঁড়ে, কেউ জিঞ্জির দিয়ে পিঠে মারে, কেউ হাতে ব্লেড বেঁধে নিয়ে বুক এবং পেটকে ক্ষতবিক্ষত করে দেয়, গালে চড় মারে। এভাবে নারী এবং পুরুষ সকলেই হাই হুসেন বলে চিৎকার করতে করতে নিজেদের শোক প্রকাশ করে থাকে এই 10ই মুহররমে। এবং এই মুহররমের পুরো 10 দিনই তারা শোক দিবস হিসেবে এটাকে পালন করে থাকে। প্রথমত বলতে চাই যে এই যে যা করা হলো এগুলো শিরক এবং বেদাতের সংমিশ্রণে গঠিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের প্রতীকী বানানো এবং হাই হুসেন বলে চিৎকার এবং চেঁচামেচি করা জাহেলি প্রথাকেও হার মানায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর প্রতি যে বাড়াবাড়ি এটা মূলত তৈরি হয়েছিল ইরাক এবং ইরানে। সেখানেও প্রথম দিকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের প্রতিচ্ছবি কিন্তু তৈরি করা হয়নি। আর আমি এ বিষয়টা নেটে সার্চ করছিলাম, সেখানেও দেখলাম যে এটা বাংলাদেশেই সর্বপ্রথম করা হয়েছে। ইরাক এবং ইরানেও
এর কোনো অস্তিত্ব ছিল না। বাংলাদেশের অবশ্য একটা বিষয় এখানে স্পষ্ট করে দিই যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে লাঠি খেলা, মার্সিয়া ইত্যাদি যা কিছু হচ্ছে, এগুলো কুসংস্কার, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। তার কারণ দিনে ইসলাম কমপ্লিট হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে। রাসূল আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, দ্বীনে ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন 61 হিজরিতে 10ই মুহররম। 61 হিজরি 10ই মুহররম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন। অবশ্যই তার এ ঘটনা বেদনাদায়ক। তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ইরাকবাসী তাকে সহযোগিতা করবে বলে আহ্বান করেছিল, পরবর্তীতে তারাই তার সাথে প্রতারণা করেছিল এবং শেষ পর্যন্ত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরেও যেতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে মদিনা যেতে দাও, অথবা ইয়াজিদের কাছেই তোমরা আমাকে পৌঁছে দাও। কিন্তু ইরাকবাসী সেখানেও যেতে দেয়নি। শেষ পর্যন্ত উমর বিন সাদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে উমর বিন সাদ দের নেতৃত্বে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। আর এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে উৎসাহ প্রদান যে করেছিল যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে হবে, সে ছিল শিমর বিন জুল জাউশান। এই শিমর, যাকে সীমার বলে থাকে বাংলায়, যে শিমর বিন জুল জাউশান এই বক্তব্য রেখেছিল, উৎসাহ প্রদান করেছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, উৎসাহ দিয়েছিল যে তুমি একে হত্যা করে দাও, হুসেন রাদিয়াল্লাহু তাআলা। আর সেই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তখন পুরস্কার ঘোষণা করেছিল যে কে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারবে, তার মাথা কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে। তখন উমর বিন সাদ সেই দাঁড়িয়ে গেছিল যে আমি তার মাথা কেটে নিয়ে আসব। ইয়াজিদ বিন মুআবিয়া হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যারও নির্দেশ দেন নাই, কিন্তু যখন হত্যার সংবাদ পৌঁছালো এবং হত্যার যখন সংবাদ পৌঁছালো ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে, তখন শুধু এই কথা বলেছিল, আমি যদি উপস্থিত থাকতাম তাহলে হত্যা করতাম না। কিন্তু সে প্রতিশোধও নেয়নি, কেসাসও নেয়নি যারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। অবশ্য আল মুখতার বিন আবি ওবাইদ এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে হত্যা করেছিল। এখানে এই কথাটা শুধু এজন্যই বলে দিচ্ছি, অনেক সময় মানুষ বিভ্রান্তির শিকার হয়। আল মুখতার বিন আবি ওবাইদ, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ যার নির্দেশে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছিলেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য, তার মাথা কাটার জন্য যে নির্দেশ প্রদান করেছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে আল মুখতার হত্যা করেছিল। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে করতে একটা পর্যায়ে এই আল মুখতার সে নিজেকে নবী বলে দাবি করেছিল যে আমি হচ্ছি নবী, আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক, সে নিজেকে নবী দাবি করে বসলো। এ হচ্ছে রাফেজি, এ হচ্ছে শিয়া। আর সেখান থেকেই যত সব বাড়াবাড়ি, এ সবগুলো আসছে 10ই মুহররম এবং মুহররমের প্রথম দশকে কেন্দ্র করে এই আল মুখতার শেষ পর্যন্ত নিজেকে নবী বলে দাবি করেছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়া 25 নম্বর খণ্ডের 301 নম্বর পৃষ্ঠাতে কথা উল্লেখ করেছেন। একটা বিষয় এখানে আরো স্পষ্ট করে দিই যে এই যে করা আজকাল যেটা শোক পালন করা হচ্ছে, প্রতি বছর ঘুরে ঘুরে যে শোক পালন করা হচ্ছে, এই শোক পালনটাই মূলত ইসলামে জায়েজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সবথেকে বড় শোক দিবস ছিল। আলহামদুলিল্লাহ, কেউ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালকে কেন্দ্র করে আমরা শোক পালন করছি না। তার কারণ না সাহাবায়ে কেরাম করেছে, না আমরা করছি। তার কারণ প্রতি বছর ঘুরে ঘুরে যে শোক পালন করা হচ্ছে, এটা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী স্থাপন করে তার জন্য বৈধ নয় স্বামী ব্যতীত অন্য কারোর জন্য 3 দিনের বেশি শোক পালন করা। যে মহিলা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী স্থাপন করে তার জন্য বৈধ নয় 3 দিনের জন্য 3 দিনের বেশি শোক পালন করা স্বামী ব্যতীত। অর্থাৎ স্বামী মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করতে পারে, গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, আর যদি গর্ভবতী না হয় তাহলে 4 মাস 10 দিন। স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির জন্য শোক পালন করা বৈধ নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1280 থেকে 1282, সেখানে এই যে প্রতি বছর শোক পালন করা হচ্ছে, এটা অনইসলামিক সংস্কৃতি, অনইসলামিক সংস্কৃতি যা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে সে জাতির অন্তর্ভুক্ত হবে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4031। আরও একটা বিষয়, যে মৃত্যুর দিনেই হোক বা পরবর্তীতে হোক এ শোক পালনা প্রতি বছর ঘুরে ঘুরে যেটা করছি এটা তো জায়েজ নয়। দ্বিতীয়ত, মৃত্যুর দিনেও কেউ যদি উচ্চ স্বরে কান্না করে, বিলাপ করে, তাহলে এটা ইসলামে জায়েজ নয়, বরং এটা হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া, সে আমাদের দলভুক্ত নয় যে গালে থাপ্পড় মারে এবং বুকের জামা ছিঁড়ে এবং জাহিলি প্রথার নেই চিৎকার চেঁচামেচি করে, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1294 এবং 1297 এবং 1298। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি সেই ব্যক্তি থেকে নিজের সম্পর্ক ছিন্ন করছি যে মাথা ন্যাড়া করে, বিপদের সময় মাথা ন্যাড়া করে, বিপদের সময় মাথা ন্যাড়া করে। মুসলিমদেরকে দেখবেন আমাদের ভারতের, যে তাদের কেউ মারা গেলে মাথা ন্যাড়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মাথা নাড়া করে বিপদের সময় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে বিলাপ করে উঁচু আওয়াজ করে কান্না করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে বিপদে জামা কাপড় ছিঁড়ে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস নম্বর 1296 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1004। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, আন-নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া, উচ্চ স্বরে কান্না করা জাহেলি প্রথা। ওয়া ইন্নান নাইহাতা ইদা মাতাত ওয়া লাম তাতুব কাতাল্লাহু লাহা সিয়াবাম মিন কাতিরান ওয়া দিরআম মিন লাহাবিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উচ্চস্বরে বিলাপকারিণী, মৃত্যুকে কেন্দ্র করে উচ্চস্বরে ক্রন্দনকারিণী যদি তওবা না করে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে আলকাতরাযুক্ত পোশাক পরিধান করাবেন এবং জাহান্নামের লেলিহান শিখার বর্ম তাকে পরিয়ে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1581, সহিহ মুসলিমেও আছে হাদিস নম্বর 934। সহিহ মুসলিমের বর্ণনায় পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কেউ বিলাপ করে কান্না করবে আর সে বিলাপ করে কান্না করে তওবা না করে মারা যাবে, তাকে আল্লাহ তাআলা পরিয়ে দেবেন, আগুনের লেলিহান শিখার বর্ম পরিয়ে দেবেন, তাকে আলকাতরাযুক্ত পোশাক পরিয়ে দেবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 934। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ফল কথা, 10ই মুহররমে আমাদের শুধু করণীয় হলো যে 10ই মুহররমে আমরা রোজা রাখবো। সুতরাং 9 এবং 10ই মুহররম এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর এই মাস যেহেতু পবিত্র মাস, মুহররমের মাস পবিত্র মাস, যেমন জুলকাদা, জুলহিজ্জা পবিত্র মাস, মুহররম মাস পবিত্র মাস, এই পবিত্র মাসে কোনো প্রকারের অপরাধ করা থেকে আমাদেরকে বঞ্চিত থাকতে হবে। অন্যান্য মাস থেকেও অপরাধ করা থেকে বঞ্চিত থাকতে হবে, কিন্তু স্পেশালভাবে এই মাসগুলোর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এই মাসগুলো যেহেতু সম্মানিত মাস, সেই দিন থেকেই সম্মানিত মাস যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এজন্য এই মাসে কোনো প্রকারের অপরাধ করা অন্যান্য মাসের তুলনায় অধিকতর অপরাধ হিসেবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অপরাধ
শিরক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, তাহলে ওই ইয়াজিদ বিন মুয়াবিয়া হত্যা করেছিল বলে অনেকেই এ কথা সঠিক নয়। করেছে প্রচার করে। ইয়াজিদ বিন মুয়াবিয়া হত্যা করেছিল এটা আদৌ নেই, বরং ইয়াজিদ বিন মুয়াবিয়া একটা বর্ণনা পাওয়া যায় যে ইয়াজিদ বিন মুয়াবিয়া হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর যখন মাথা তার কাছে যখন পৌঁছাচ্ছে কেটে নিয়ে, তখন তিনি কান্না করছেন, আচ্ছা, কান্নাও করেছিলেন এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর পরিবারের সাথে খুব ভালো ব্যবহার করেছিলেন, সমবেদনা প্রকাশ করেছিলেন, যা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিনায়া ওয়ান নিহায়াতে একথা উল্লেখ করেছেন। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে তাহলে যে আমরা জানতে পারলাম যে মুহররমের যে সিয়ামটা আমরা রাখবো, এটা মিশরের সঙ্গে নয়, সৌদি আরবের মানে চাঁদকে কেন্দ্র করে, চাঁদ কেন্দ্রিক এজন্যই চাঁদ কেন্দ্রিক। চাঁদ কেন্দ্রিক রাখতে হবে। এজন্যই এখানে একটা বিষয় আরো গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অনুসন্ধান করেননি যে মিশরে কখন চাঁদ দেখা যাচ্ছে। আচ্ছা, মদিনার চাঁদ অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রেখেছেন। মক্কায় ছিলেন তখন মক্কার চাঁদ অনুযায়ী, মদিনায় গিয়েছেন তখন মদিনার চাঁদ অনুযায়ী, তিনি অনুসন্ধান করেননি। যদিও কখনো কখনো মিশরের এবং মক্কা মদিনার চাঁদে পার্থক্য ছিল। সুতরাং শাইখুল ইসলামে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 824 হিজরিতে আমি হজে গিয়েছিলাম, 824 হিজরিতে, আর তিনি 824 হিজরিতে জুমার দিনে আরাফার মাঠে ছিলেন, আচ্ছা, আরাফার মাঠে। আর সেই দিন মিশরের কায়রোতে বলছেন যে জুমার দিনে ঈদ, একদিন আগে চাঁদ দেখা গেল।